কাছে সরি চেয়ে নিচ্ছে। কান্না এসে গেছিলো, চোখ দিয়ে জল পড়েনি, মানে কান্না পাচ্ছে। কেন ভাবছো তো? না না, আমার পার্সোনাল কোনো কারণ নয়, বলছি দাঁড়াও একটু দাঁড়াও। অবাক হয়েছো তো সকলে? অবাক তো একটু হবেই, তোমরা তোমাকে কাঁদতে দেখোনি না, কেন কাঁদবো না বলো? এই যে আমাদের দুঃখেনের দুঃখভরি কাহানি, এই যে শুনছি, কাল থেকে শুনছি জানো, খুঁজে খুঁজে তারপরে সব দেখলাম ভিডিও। মা, কি দুঃখী দুঃখী গো ছেলেটা। আহারে, তুই কোথায় ছিলি রে বাচ্চা এতদিন? কোথায় লুকিয়ে ছিলি? ও আচ্ছা, তোর গামলা দিদির গামলার মধ্যে ছিলি নাকি? যাই হোক, আমাদের দুঃখেনের দুঃখে আমি তো একদম কেঁদে কেটে সারা যাকে বলে। হ্যাঁ, তো দুঃখের পাঁচালি শুনে না কেঁদে পারা যায়? তোমরাই বলো। গামলা, গামলা, গামলার ভাই, নতুন ভাই হয়েছে গামলার। ইমা, তোমরা জানতে না? গামলার নতুন ভাই হয়েছে, সেই তো আমাদের দুঃখেন, দুঃখেন ভাই। কোথায় ছিলি ভাই এতদিন লুকিয়ে? তুই যে এত কথা জানতিস, এই যে সব গোপন কথা, এই যে বলছিস তোর কিমা দিদি, এই যে তুই ফোনদীপ দাদা, কিমা দিদি ফোনদীপ দাদার সঙ্গে ইন্টু মিন্টু পাপা লিন্টু সম্পর্ক, তুই যে জানতিস, তারপরে তোর এই যে ঝব্বাজ যে দিদি, ঝব্বাজ যে মহিলা, তারপরে তোর এই যে পেয়ারের ঘর সংসারের যে ওই কী যেন বলে, কি একটা বলে ওকে, কি যেন হিড়িম্বা, হিড়িম্বা দিদি, তুই যে পিয়ারের সব দিদিরা, এরা সব মিলে তুই এতদিন কোথায় ছিলি? মানে তুই তো অনেক দিন আগে থেকে সব জানতিস ভাই, তুই এতদিন কেন বলিস নি? বুঝতে পারছো না বন্ধুরা? কিচ্ছু বুঝতে পারছো না, ভাবছো যাব বাবা দিদির আজকে হলোটা কি? প্রথমে তো কাঁদতে বসলো, এসে প্যান 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 করছে, তারপরে আবার বললো দাঁড়াও দাঁড়াও বলছি, বলে আবার কি বলছে, দুঃখের দুঃখের পাঁচালি, কে হিড়িম্বা, মাথাটা গোলমাল হয়ে গেছে তো। বলছি, জটিল সুতোর প্যাঁচ লেগে গেছে, একটু একটু করে সুতো সোজা করে দিয়ে খুলে সমস্তটা বলছি, একটু ধৈর্য ধরো, আর ভিডিওটা একদম স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখবে, কারণ ওয়াইটিতে বেজে গেছে কুরুক্ষেত্রের যুদ্ধ। কুরুক্ষেত্র নাকি আরও বেশি কিছু হতে পারে, হয়তো আরও বড় কোনো যুদ্ধ বা যুদ্ধের শুরুয়াত। কেন হলো, কি হলো, কিসের জন্য হলো, কার বিরুদ্ধে হলো, সমস্তটা বলবো, এক এক করে বলবো। তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো আর ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু কিন্তু দুঃখেনের দুঃখের পাঁচালি শুনে ভালো থাকতে পারছি না, আমার কান্না পাচ্ছে। ও দুঃখেন ভাই, তুই কোথায় ছিলি বাপ আমার? কোথায় ছিলি তুই লুকিয়ে? এই তুই নাকি তুই নাকি কেস করেছিস, আমরা তো দেখে ফেললাম, তোর কিমা দিদি কমিউনিটি পোস্ট দিয়েছে। ওটাই তো, তুই তো খুব চ্যালেঞ্জ করলি তোর লেটেস্ট ভিডিওতে, যে দিক দেখি বলুক দেখি কোথায় কেস কোথায় কি, এখন বলবি ওটা তো বানানো। আর যাকে সে না, হয়তো আমরাও কত কিছুই বলবো, শুনতে থাক বরং, যদি তুই দেখিস বা শুনিস তাহলে তোরও কাজে আসবে ভিডিওটা। চলো বন্ধুরা, বলতে শুরু করি একে একে, তোমরা এখনও কিছুই বোঝোনি দিদি কী ভাট বকছে রে বাবা। না, ব্যাপার যেটা হয়েছে যে আমাদের যে দ্বীপের পাতানো দিদি, সে তোমরা জানো গত 1 বছর ধরেই ও দিদি হয়েছে, দিদি ভাই ওদের আমরা দেখেছি ভাই ফোঁটা দিতে, রাখি পরতে, আমরা অনেক কিছুই দেখেছি, ওদের মধ্যে রাগারাগি মাঝে মাঝে দুজনে না, আমাদের পাতানো দিদিকেই দেখেছি ও ওয়াইটিতে এসে ফাটায়, মানে এরকম ব্যাপার। তো ব্যাপার যেটা, যে সেই দিদিকে নিয়ে ভাইকে খুব নোংরা কিছু কথা বলা হয়েছে, নোংরা মানে চূড়ান্ত লেভেলে গিয়ে নোংরামি ওয়াইটিতে এসে করা হচ্ছে, প্রত্যেকে আলোচনা করছে, প্রত্যেকে নিজের যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিওতে এসে বলছে যে এই নোংরামি হচ্ছে, এক্সট্রিম লেভেলে গিয়ে নোংরামি হচ্ছে, এটা করা হচ্ছে, ওটা করা হচ্ছে। কেউ এটা এখনও বলেনি যে কেন করা হচ্ছে। যার বিরুদ্ধে কথাগুলো বলা হচ্ছে, যে আমাদের সীমাকে নিয়ে আমাদের দ্বীপকে বলা হচ্ছে খুব নোংরা ধরনের কিছু কথা, যে এই ছেলেটি যার নাম দুঃখেন, আমি নামটা চেঞ্জ করে বলছি দুঃখেন, তোমরা বুঝতেই পারছো, উল্টোটা ভেবে নেবে। তো হ্যাঁ, তো সেই দুঃখেন এসে বলতে বসেছে হঠাৎ এখন। আচ্ছা, এই দুঃখেনকে আগে একটু বলে নিই। এই দুঃখেন হচ্ছে আমাদের যে সঙ্গীতা ম্যাডাম, তার একসময় পিএ ছিল, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল, অনেক দিন ওনার সঙ্গে কাজ করেছে। তারপর সামহাউ গত কয়েক মাস আগে থেকে ওনার সাথে কোনো একটা ব্যাপারে ওর গণ্ডগোল হয়, ও বেরিয়ে আসে। তারপরে ও যথারীতি উল্টো দিকের ক্যাম্প, মানে মরকট এবং আরও যারা সব আছে, এই যে হিড়িম্বা টিড়িম্বা, এদের সঙ্গে যে জয়েন করেছে সেটা এখন পরিষ্কার। কিছু আগেও শোনা গেছিলো, তবে কে নাকে আমি জানতাম না, এর যে কোনো চ্যানেল আছে জানতাম না, সেটাও জানতাম না। হ্যাঁ, এটা খবর চ্যানেলে 2 দিন আগে অবধিও কিন্তু 700 সামথিং হয়তো সাবস্ক্রাইবার ছিল,
আজকে দেখলাম 1000 পার হয়েছে, আর ডেফিনেটলি প্রচুর ভিউজ হচ্ছে, 4000 ঘন্টাও পার হবে। তো এই ছেলেটি এসে হঠাৎ করে ওয়াইটিতে চ্যানেলে যা যা বলতে বসেছে, সেটা যে কোন এক্সট্রিম লেভেলের কথা সেটা সে বোঝে কি না আমি জানি না। সে বোঝাতে চেষ্টা করছে পাবলিককে যে সে খুব বুঝদার, বিরাট বোঝনদার, এবং সে নাকি দীপের ভীষণ ওয়েল উইশার। কারণটা বলতে চাইছে যে ওর গ্রামের কাছাকাছি গ্রামে ওর বাড়ি, এটাই নাকি কারণ। আচ্ছা, আর হচ্ছে ও প্রচণ্ডভাবে ওর গামলা দিদির ভক্ত হয়ে পড়েছে, তার দুঃখে প্রচণ্ড দুঃখরা ওর হয়ে পড়েছে, ও ভীষণ দুঃখী। কিন্তু 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 এই গামলা দিদির মানে ব্যাক স্টোরি কিছুই ও জানতো না। ভাই তুই কিছুই জানিসও না, তুই জানতিস না নয় শুধু, তুই এখনও জানিস না, তুই কিছু জানিসই না, না জেনে তুই অনেক বকে ফেলেছিস। যাকগে, সেটা তো আমরা তো জানি। তো কী বকে ফেলেছে সেটা একটু বলি। ও বলতে চাইছে যে, খুব ভালো করে মন দিয়ে শোনো, আমাদের যে ম্যাডাম, ওনার সঙ্গে আমরা জানি যে যে সীমা, ওর খুব ভালো রিলেশন। সীমা ওনার হয়ে কাজ করে, ওনার টিমের দুর্গা বাহিনী বোধহয় হয়ে কাজ করে, এবং আরও 2-3 জন মহিলা আছে যারা নাম করা ওয়াইটিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমরা জানি অনেকগুলো কেসের মধ্যে তারা জড়িয়েছিল, এটসেট্রা এটসেট্রা। আমাদের মতন পাবলিক না, সেরকম কিছু না। যাই হোক, যে ছোটোখাটো চ্যানেল এরকম না, তো এদের চ্যানেল মোটামুটি সকলেরই বড় চ্যানেল। তো ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে এই ছেলেটির বক্তব্য যে ও নাকি এই যে এই কিমা বলছে যাকে, ঠিক আছে, সে নাকি এই দীপের সঙ্গে নোংরা রিলেশান রয়েছে। সে নাকি ইভেন এই ছেলেটি এতটা দূরে গিয়ে বলে ফেলেছে যে সে নাকি দীপের সাথে বিয়ে করবে ঠিক করেছিল, তার বাবা মাও নাকি সব জানে, এবং ওই বাড়িতে বাবা মা এবং দীপের ওপর সে নাকি ভয়ঙ্কর কন্ট্রোল নিয়ে নিয়েছে। এসব নানান রকম কাহিনী, বহু কাহিনী, মানে ডালপালা বিস্তার করে। এবং যথারীতি তার রিয়াকশানে যা হয়, প্রচণ্ড রেগে গিয়ে ও যাকে কিমা বলছে সে ভীষণ চেঁচামেচি করে ভয়ঙ্কর একটা লাইভ কালকে করেছে, এটা ঘটনা। এবার সেটা ছিল রিয়াকশান একটা। এখন আশা করি ওর মাথাটা ঠান্ডা হয়েছে, ও বুঝতে পারবে যে এটা একটা ট্র্যাপ আর কিছুই না। আমার কথা হচ্ছে যে এই ছেলেটিকে কেউ চিনত না, তার যে একটি চ্যানেল আছে কেউ জানতো না। হঠাৎ করে গত 2 দিন ধরে সে এই ভিডিওগুলো কেন দিতে লাগলো? আমি যেটা বলবো যে ও যে দিতে লাগলো ওর চ্যানেল গ্রো করার জন্য এটসেট্রা, এগুলো তো সেকেন্ডারি, এটা তো আছেই। যে এইসব ভিডিও দিলে, এইসব নোংরামি মার্কা কথা বলে চ্যানেল তো গ্রো অটোমেটিক্যালি হবে, বাট মাত্র কিছু দিনের জন্য, সেটা ও জানে। তবু ওই যা পাওয়া যায় আর কি, কেননা ছেলেটি গরিব ঘরের ছেলে নিজেই বলছে, এবং এই ছেলেটি হচ্ছে সমাজসেবক। কারণ তোমরা বুঝতে পারছো সমাজসেবিকার আন্ডারে যে কাজ করে সেও কিন্তু সমাজসেবাই করে। তো ভাই এই দুঃখেন, এটা তোর কী ধরনের সমাজসেবা হচ্ছে একটু যদি বলিস আর কি, মানে একটু শিখতাম তাহলে তোর কাছ থেকে। যাই হোক, সেটা আলাদা কথা, সাইডে রাখছি, পরে শিখবো, তোর কাছে শিখে নেবো। কথাটা হচ্ছে এই ছেলেটি প্রচণ্ড এক্সট্রিম লেভেলে গিয়ে নানান নোংরা কথা বলছে। শুধু সেটাই নয়, ওর ভিডিওর সূত্র ধরে এই যে মরকট এবং তার সঙ্গে আরও প্রচুর, মানে যারা, আমি যেটা বুঝতে পারছি একটা সিন্ডিকেট হয়েছে, তারা কিন্তু একটা ভয়ানক একটা প্রচার দিচ্ছে। এবং এই ঘটনাটা ঠিক কবে থেকে শুরু হলো সেটা বলি। যেদিন ম্যাডাম লাইভে এসে, খুব সম্ভব হ্যাঁ এই 2 দিন আগে লাইভে এসে উনি যেদিন ফাটালেন 20 লক্ষ টাকার কথাটা, ঠিক সেদিন থেকে শুরুটা হলো। কারণ নিশ্চয়ই আছে ডেফিনেটলি। এবার কথা হচ্ছে যে টার্গেটটা সীমাকে কেন টার্গেট করা হয়েছে? ও শুধু ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করছে সেই জন্য না, এর পেছনে আরও অনেক গভীর কারণ আছে। কারণটা হচ্ছে যারাই সীমার শত্রু তারা এখন এক হয়েছে, যেমন হিড়িম্বা, যেমন দালাল দীপ ভাই মানে ঘোড়া, তারপরে মরকট, সব এক হয়েছে। আরও আছে খুচরো খাচরা চারানা আটানা এরকম আছে, তারা সব এক হয়েছে, ঠিক আছে। সঙ্গে ওই বক বক আছে, আরও তো গামলা গুমলো তো রয়েইছে, মানে গামলার তো এরম লোকজন দরকার। এবার প্রশ্ন আমার এখানেই যে গামলার, তো যে গামলা, আচ্ছা লাইভের গল্পটা একটু বলে নিই। কালকে 3-3টে লাইভ একসঙ্গে হয়েছে, একটা সঙ্গীতা ম্যাডামের লাইভ, গামলা এবং দীপ আলাদা করে লাইভ হয়েছে। তা আমি কারোরটাই খুব একটা পুরো দেখতে পারিনি, কিছু কিছু দেখেছি। হ্যাঁ, গামলারটা আমি দেখেছি, কারণ তার আদায় সব দেখতে হবে তো। এবং একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কিনা আমি জানি না, ঠিক যে মোমেন্টস থেকে ও মিথ্যা কথাটা বলতে শুরু করলো, টিল এন্ড ওর কন্টিনিউয়াসলি কাশি হয়েছে, কন্টিনিউয়াসলি। কেন বলো তো? কারণ মিথ্যা কথার লেভেলটা এত হাইতে ছিল না যে ওর শরীরও আর নিতে পারছিল না, প্রোটেস্ট করছিল। এবং এই কাশি ছিল এই প্রোটেস্ট, কারণ ওর তো ঠান্ডা লাগেনি, ওর তো ঠান্ডা লাগেইনি, ওর হঠাৎ কাশি হচ্ছিল কেন? আর একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি যে আজকে যে ভিডিও দিয়েছে এটা কিন্তু পুরনো ভিডিও, কারণ ও কিন্তু গতকাল লাইভে বলেছে যে ওরা আবার কোথাও একটা আজকে যাওয়ার কথা। তো তাহলে এই যে গেছে এটা কিন্তু সেই যাওয়া নয়, এই যাওয়াটা আগের যাওয়া। ওই যে যখন ভিডিও দিচ্ছিল না ওর মধ্যেই কোনো একটা দিন যাওয়া হয়েছিল।
বোঝাতে পারলাম? আচ্ছা, এটা তো টুকরো ঘটনা বলে নিলাম। তো লাইভে এসে অনেক নোংরা নোংরা কথা এই যে আমাদের যে সমাজসেবিকা যে ম্যাডাম তার সম্পর্কে গামলা বলেছে। শুধু সেটাই নয়, এই 20 লক্ষ টাকা নিয়ে, তারপরে ওর যে পাতানো দিদি দীপের তাকে নিয়ে প্রচুর উল্টো পাল্টা কথা, এবং নিজে যে কত বড় সতী সাবিত্রী, নিজে যে কত বড় মাতাশ্রী, এটা কিন্তু বলেছে। এবার যখন সে নিজেকে বলছে যে সে কত বড় মাতাশ্রী, সে নিজে যে কত বড় মাতাশ্রী সে নিজে তো জানে, কিন্তু তার যে ভিউয়ার্সরা তারা তো কোনো যন্ত্রণা ভোগ করেনি না এই ব্যাপারটা নিয়ে। সেই জন্য তার অর্গানিক ভিউয়ার্সরা তাকে ইনস্ট্যান্ট কোয়েশ্চেন করতে শুরু করে যে তুমি যেদিন 17 তারিখে ঘর ছেড়েছিলে সেদিন বাচ্চাটাকে কেন নিয়ে আসোনি। তখন তার সেই পুরনো ঘিসি পিটি ফাটা রেকর্ড সে আবারও বাজিয়েছে। কি রেকর্ড? যে তোমরা বোঝো কি না জানি না, সিচুয়েশানই এরকম ছিল। কীরকম ছিল? প্রশ্ন হচ্ছে ঠিক কীরকম ছিল। যে সিচুয়েশানে প্রথম কথা হচ্ছে, প্রথম ভিডিও করে মিথ্যে কথা বলা হয়েছিল যে এক কাপড়ে নাইটি পরে মাঝরাত্রে বাড়ি থেকে তাকে বেরিয়ে যেতে বাধ্য করা হয়েছিল। এটা হয়েছিল ডাহা মিথ্যে। কারণ আমরা জেনেছিলাম সুটকেস ভর্তি কাপড় গুছিয়ে রাখা হয়েছিল, এবং 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 বন্ধুরা, ছেলে নেওয়ার কোনো ইচ্ছা ছিল না। সেইটাই ছিল কারণ। ছেলের কোনো কাপড় চোপড় সুটকেসে ভরা হয়নি। গত 3 দিন থেকেই প্ল্যানিং ছিল বা আরও আগের, যে ছেলেকে কিন্তু নেওয়া হবে না। কারণটা কিন্তু আজও অবধি আমার কাছে ক্লিয়ার ছিল না, এখন পুরোপুরি জলের মতন পরিষ্কার। কারণটা বলে নিই, না হলে আমি ভুলে যেতে পারি। কারণটা হচ্ছে এই যে সম্পত্তি, কারণ বাড়ি হচ্ছে, বাড়ি কমপ্লিটও হবে, এবং এটা অস্বীকার করার নয় যে তারও তাতে অবদান ছিল। সে ভিডিও করতো, সেও দেখাতো, ডেফিনেটলি। যেটা অস্বীকার করার নয়, আমি কে করবার, আমি করছি না অস্বীকার। সেই বাড়ির উপর অধিকার, যে বাড়ির উপর যে আমার ওয়ারিশান, সে কিন্তু এই সন্তান। তো সেই সন্তানকে এখানে রেখে গেলে নিজের ফিরে আসার রাস্তা, তখন তো সে ভাবেনি আর ফিরে আসবে না। হয়তো ফিরে আসার রাস্তা 1 নম্বর ক্লিয়ার থাকতে পারে, তার মনে হয়েছিল। দ্বিতীয় কথা, ওই ছেলের যেহেতু অধিকার, ছেলের মাতাশ্রী হিসেবে তারও অধিকার কিন্তু থেকে যাবে। একদম সঠিক। এবং এই এত বুদ্ধি কিন্তু তার মাথায় ছিল না। এটা ডেফিনেটলি, যেহেতু তখন কোনো লয়ার ঢোকেনি মাঝখানে, বুদ্ধিটা কিন্তু ফোকলার ছিল। এর থেকে আমরা ফোকলার চরিত্রের যে নোংরা ঘিনঘিনে দিকটা, যে শুধু পয়সার জন্যই সে প্রেমের অ্যাক্টিং করেছিল এবং করে যাচ্ছে, করে যাবে, যতদিন সে পয়সা এখান থেকে এক্সট্রাক্ট করতে পারবে এই মেয়েটির থেকে, ততদিন সে করে যাবে। কারণ সে পয়সার জন্যই কিন্তু এটা সৃষ্টি করেছিল, এই ফাঁদটা, এই প্রেমের ফাঁদ। এটা অনেক ছেলেই করে, হয়তো এরকম অনলাইনে শোনা যায়, এই যে মেয়েদেরকে কেটে ফ্রিজে ভরে দিচ্ছে বিভিন্ন জায়গায়। গত 2-3 দিন আগেও একটা খবর আছে ব্যাঙ্গালোরে, যে শ্রদ্ধা যে দিল্লিতে কেসটা হয়েছিল, এরকম অনেক কেস হয়। তা আমি বলছি না যে এদের হবে, সেটা কোনো কথা না, কার কী হবে। কিন্তু কথাটা হচ্ছে এই ধরনের ছেলে পাওয়া যায় যাদের নিজের কোনো যোগ্যতা নেই, তারা এই বৌদি পটানোতে ওস্তাদ। 1 নম্বর ওই মহিলা শরীর ভোগ করতে পারবে, সেটা 1 নম্বর। সুন্দর ফর্সা টর্সা দেখলেই জিভ দিয়ে লাল ঝোল পড়ে, কারণ এরা ওটাই করে অভ্যস্ত। ওই চাটাচাটি নোংরামি এগুলোই তাদের পছন্দের, মানে জনরা যাকে বলে। এবং পয়সাটা উপরি, পয়সাটার কথা প্রথমে জানতো না, তখন ভেবেছিল এই অনলাইনে নোংরামিটাই করে যাবে, বৌদির বড়ও থাকবে, পাশাপাশি আমিও চালিয়ে যাব, কিন্তু শুধু অনলাইনেই হয়তো, জানি না আমি, এটা একটা হতে পারে দিক। আবার পুরনো প্রেমিক, সেটাও হতে পারে, কারণ সেই তো বলেছে পুরনো হাত যেটা সে শক্ত করে অনেক দিন থেকে ধরেছিল, বা যে হাতটা তাকে ধরেছিল, সেটা যাই হোক এখন সাইডে রাখছি। কথা হচ্ছে পয়সার জন্যই কিন্তু এই ফোকলা এর সঙ্গে চিটেগুড়ে মাছির মতন লেগে আছে, এটা তো ঘটনা। তারপরে ব্যাপার হচ্ছে যে তাহলে যখন দর্শকরা কাল লাইভে প্রশ্ন করছে ছেলেটা ফেলে কেন চলে গেছিলে, তুমি এত কিছু মানে নিয়েছিলে, সে তারা তো বুঝেই গেছে এতদিনে, ছেলেটাকে কেন নাওনি, তখন হয়ে গেল সিচুয়েশন, হালাত দোষী থা, মেয়ে নেই থি। সে তো বুঝলাম আমরা, কিন্তু তারপরে এত নাচা গানা, খানা দানা, ঘুমনা ফিরনা, আমি খুব সুখী, ভ্যালেন্টাইন্স ডে, মা সাজিয়ে গুছিয়ে মেয়েকে অভিসারে পাঠাচ্ছে, তখনও ছেলের কথা তো মনে পড়েনি। ও তখন আবার ওই কালো কোট দায়ী, বেটা কালো কোট, বেটা পুরানো টিমের কালো কোট দায়ী। ওই কালো কোট বলেছিল, মুখ দিয়ে বলেছিল, লিখে দেয়নি, কোনো রিটেন প্রমাণ দেখাতে পারেনি। আচ্ছা, গামলার তো আবার প্রমাণ চাই। 20 লাখ টাকা ও যে চেয়েছে, ওর সই করা কাগজ আছে? আছে ও ম্যাডাম, আছে। নেই তো? তাহলে আপনি কেন বললেন? কেন ম্যাডাম বলবে না কেন, ও তো বলেছিল যে কালো কোট বলেছে, কোর্ট থেকে বলেছে, কোর্ট, তখন কিন্তু কালো কোট বলেনি, কোর্ট, COURT, কোর্ট বলেছে। ভাই কোন কোর্ট বলে যে মা ছেলের সাথে দেখা করা তো ছেড়ে দাও, ছেলেকে ফোন করতে পারবে না, ছেলের নাম নিতে পারবে না? সেই পুরনো টিমকে জিজ্ঞেস করলেই তো হয়ে যাবে।
আমি তো এটাই বলছি, পুরনো টিমকে জিজ্ঞেস করে তাদের দিয়ে একটু ভিডিওতে বলাও না দীপ, তাহলেই তো মিটে যায়। সত্যিই তারা বলেছিল, ও তো পুরনো টিমকে ছেড়ে দিয়েছে, তুমি তো ইজিলি যোগাযোগ করতেই পারো, পুরনো টিমকে দিয়ে বলাও ঠিক কী বলেছিল। আর যদি ধরে নিলাম কথার কথা বলেছিল, ও তারাও বলেছিল আর ও শুনেছিল, কতদিন ধরে, প্রায় 1 বছর, ছেলেকে একটা ফোনও করা যায়নি। ছেলের জন্মদিনে উইশ, হ্যাঁ, ছেলের জন্মদিনে উইশ ফুইশ ছাড়ো, মা ছেলের যে রিলেশনশিপটা এখানে থাকে, এখানে, সেটা জন্মদিনে কমিউনিটি দেওয়াতে কিছু প্রমাণ হয় না। তোমরা কি বুঝবে? সব ও বোঝে যে আজকে 1 বছর হয়ে গেছে, ছেলেকে ছোঁয়নি, তাতে কি হয়েছে? কত কিছু ছুঁয়েছে, ছেলেকে না ছুলেই বা, ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে। ও হ্যাঁ, যেটা দিয়ে শুরু করেছিলাম সেটাই তো বলা হচ্ছে না। তো আমাদের দুঃখের পাঁচালি শুনে আমি তো কেঁদে সারা, বুঝলে কি না? কি দুঃখ! ও দীপের দুঃখে ওর প্রাণ কেঁদে এমন মরে গেছে, যেটা ও অনেক দিন থেকে জানতো, সেটা হঠাৎ ম্যাম যেই মুহূর্তে 20 লাখ টাকার কথাটা ফাঁস করলেন তখনই বলতে হলো। তাতে একদিকে নিজের চ্যানেলটা গ্রো করে যাবে, আরেকদিকে প্রচুর বদনাম করা যাবে সোকল্ড কিমার, কারণ তার শত্রুগুলোই তো আছে ওর সঙ্গে। তার যে শত্রু একটা দল আছে, যার মধ্যে মরকট, তারপরে ওই যে কি বলে ঘোড়া, এরকম আরও আছে, টুকরো টাকরা, গামলা তো রয়েছে, খলবল খলবল করছে, তাতে ল্যাঠা মাছ গামলার জলে খেলে বেড়াচ্ছে, সব কটা আছে। তো তারা মিলে এই যে দুঃখেনকে দুঃখের পাঁচালি গাইতে বসিয়ে দিয়েছে। কি পাঁচালি? নাকি ফন্দীপকে ট্র্যাপে ফেলা হচ্ছে। কে ফেলছে? তার ওই সকল দিদি, দিনে ভাইয়া আর রাত্রে সাইয়া। এরা এই আইডিয়াটা ভাই ম্যান্ডি তোর কাছেই পেয়েছে। তুই যে কী করেছিলি, তুই এমন একটা কাণ্ড করে রেখেছিলি, দেখ তো লোকে কত ভাবে বেচছে সেটাকে। কিছু বলার নেই এই মেয়েটাকে। যাই হোক, তো দিনে নাকি সাইয়া, না সরি আমি ভুলভাল বলছি, দিনে ভাইয়া রাতে নাকি সাইয়া, মানে এত নোংরামি ভাই তোদের মাথাতেই আসে। আমি তো শোনা মাত্রই বুঝে গেছি যে এটা ডেফিনেটলি মরকট আর ওই ঘোড়ার মাথা থেকে বেরিয়েছে, একদম শিওর। কারণ এরা ছাড়া কেউ, বক আছে কি না জানি না, এরা ছাড়া এইরম আইডিয়া আর কারুর আসবে না, যে এত নোংরা কথা। এবার হচ্ছে কাকে দিয়ে বলানো যায়, কাকে? আবার এই গরিব ছেলেটাকে, যে কিনা টাকার লোভে হোক বা যে কোনো কারণেই হোক, কোনো কেস থেকে বাঁচার জন্য হোক, হতেই পারে। ওর তো দেখলাম ওর নামে একটা কেস আছে, খুব খারাপ কেস, আমি আর এখানে বলতে চাই না, আমার চ্যানেলটাকে আমি নোংরা করতে চাই না, ঠিক আছে। ওর নামে খুব খারাপ কেস, যেটা তোমরা ওই সীমার কমিউনিটি পোস্টে দেখতে পাবে। এরকম মানে ব্যাপারটা খুব নোংরা দিকে চলে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে এই ছেলের বক্তব্য যে ওর কাছে অনেক প্রমাণ আছে এই কথার সপক্ষে, কিন্তু কোনো প্রমাণই ও দিচ্ছে না। তার কারণ ও তো মা বোনদের বই কাজ করে, আর কিমা তো ওর মা বোনের মধ্যে পড়েই না। কিমা দিদি বলছে, এদিকে বলছে কিমা দিদি এই মা বোনের মধ্যে তো পড়ে না, সেজন্য সর্বনাশ করতে বসেছে, ওর নামে যা নয় তাই বলতে বসেছে। এবার স্বাভাবিক, যাকে ভাই বলে রাখি বেঁধেছে হাতে, যাকে ভাই বলে ভাইফোঁটা দিয়েছে, তার সঙ্গে এত নোংরা কথা জড়িয়ে বললে, কিছু দেখলাম কমেন্টেটরও তো আছে নোংরা, যাদের মনের ভিতরে একেবারে পাঁকে ভর্তি, তারা যথেষ্ট নোংরা কমেন্ট লিখছে, সব জায়গাতে গিয়ে লিখছে। তো এই হচ্ছে ব্যাপার। আর একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, এই যে নিরানন্দ সেন, আমি একটু নামটা ঘুরিয়ে বললাম, তোমরা বুঝে নেবে। এই নামে একজন জায়গায় গিয়ে নানান নোংরা কমেন্ট করছে, এবং এই লাইভে কমেন্টগুলো সে যখন করছে, সেটা প্রচার দেওয়ার চেষ্টা হচ্ছে। ওই পক্ষের দালালগুলো আসছে, তাদের পোষা কিছু আছে, সারমেয়র দল, যারা ভিউয়ার্স বলে ডাকা হয় তাদেরও, তারা কিন্তু প্রচার করবার চেষ্টা করছে যে এই নিরানন্দ সেন হচ্ছে দীপের বাবা। মানে দীপের বাবাকে নিয়ে ইদানিং অনেক নোংরা কথা বলা হয়েছে, আমরা দেখেছি। আমি পাত্তা দিইনি, আমি এই নিয়ে কোনো ভিডিও করিও নি। তো ব্যাপারটা হচ্ছে, আমি খুব ভালো করেই বুঝেছি কমেন্ট করার ধরন দেখে, দীপের বাবা তো ছেড়ে দাও, এটা মরকট কুলাঙ্গার ছাড়া কেউ না। ঠিক আছে, বুঝে গেছো তোমরা আশা করি। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। তো কারণ ওরই ভাষা হচ্ছে ওই ধরনের। ও আমাদের প্রত্যেককেই কোনো না কোনো সময় গিয়ে আমাদের চ্যানেলে এসে নোংরামি কথা বলেছে, ইভেন লিভিং উইথ মিলিকেও ছাড়েনি, আমরা তো ধরেই ফেলেছি। এই যে আছে একটা কি যাদবপুরের কি যেন বলে, ওটাও একই, ওর সমস্ত ওই ফেক আইডি দিয়ে ওই নোংরামি করে থাকে। এবং এরপরে বলি কথাটা, যে এই যে দুঃখেন, সে যে বলছে নানান কল রেকর্ড ওর কাছে আছে, যেটা ওর সোকল্ড, ও যাকে ঢব্বাজ মহিলা বলছে, তার এবং ওর কিমা দিদির মধ্যে কথা হয়েছে, ও আবার সেগুলো লুকিয়ে শুনেছে এবং রেকর্ড করেছে, জানি না কি করে করেছে। তো আমরা তো জানি যে ওর যারা সাপোর্টেই টিম রয়েছে, যার মধ্যে মরকট, তারপরে যে ঘোড়া, এরা আগে কি করেছে,
যে রিম্পার গলা নকল করে কে কী বানিয়েছিল, তারপরে এআই দিয়ে গলার স্বর চেঞ্জ করে কে কে কী কী বানিয়েছিল, সেগুলো নিজেরই চ্যানেল থেকে আবার বের করে করে প্রচুর ভিউজ কামিয়েছে। আর তাই দিয়ে নাকি কার যেন বাড়িঘরও তৈরি হয়েছে শুনেছি। হ্যাঁ, আমার সবই শোনা কথা। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে এত কথা, এই যে বলা হচ্ছে যে কি বলে তোমার, যে কিনা কল রেকর্ড, যে কল রেকর্ড ছেড়ে দেবে, ছেড়ে একটাও দেয়নি, ছেড়ে এখনও দেয়নি, তাতেই তো চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। চ্যানেলের মনিটাইজেশন অন করে একজন মহিলা সম্পর্কে, এবং ডেফিনেটলি সে যাকে ভাই বলে ডাকে এবং ভাইফোঁটা দিয়েছে তার সম্পর্কে নোংরা নোংরা কথা, তো প্রমাণ নাকি ওর কাছে আছে, কিন্তু ও দেয়নি এখনও। প্রমাণ দে, তুই প্রমাণ দে। অবশ্য প্রমাণ দিলেই বাকি, ছবি তো দিতে পারবে না, ভিডিও তো দিতে পারবে না, তাহলে তো কেস খাবে, ভালো রকম কেস। ও অলরেডি এতক্ষণে খেয়ে গেছে আমি শিওর। তো ওকে একটা হয়তো মানে যেটাকে বলে শিখণ্ডী খাড়া করে একটা পেছনে বন্দুক, মানে ওর ঘাড়ে বন্দুক রেখে এটা কেউ করাচ্ছে, তবে ওর তো ডেফিনেটলি লোভ আছেই, কিছুর লোভে তো করছে, সেটা পয়সা হতে পারে বা আর কিছু হতে পারে। তো বন্ধুরা, আমি যেটা বলতে চাই যে বড় সিন্ডিকেট কাজ করছে। এই যে পরকীয়া, প্রেম, বাচ্চা নেওয়া, বাচ্চা দেওয়া ইত্যাদি যে সমস্ত শোনা যাচ্ছে, এর পিছনে কিন্তু আরও অনেক বড় বড় মাথা কাজ করছে, যেটা বোঝা যাচ্ছে। অনেক বড় বড় ষড়যন্ত্র হচ্ছে, হয়তো আমরা সেই ষড়যন্ত্রের তলা তো ছেড়ে দাও, হিমশৈলের যে চূড়াটাও দেখতে পাচ্ছি না, আমার তাই মনে হচ্ছে। আমার এটা নিজস্ব ব্যক্তিগত অভিমত। আর একটা কথা, এই যে বলছি দাঁড়া, এই যে বলা হচ্ছে যে কেস নিয়ে কথা, যে কোন কেসটা সেদিন কোর্টে করতে যাওয়া হয়েছিল, যে মহিলার কথা অনুযায়ী, যে অসহায় মহিলা, তার কথা, যে সতী আর কি, বিরাট সতী সাবিত্রী, তার কথা অনুযায়ী যে সে জাস্ট বাচ্চার সঙ্গে দেখা করবে এরকম একটা আর্জি জানিয়েছে, হয়তো সেটা মঞ্জুর হবে, হয়তো এখনও কিছুই হয়নি, ও কেসটা দেখবেন বলে রেখে দিয়েছেন বিচারক। বুঝলাম তার কথা সত্যি, কিন্তু এরা তো এদিকে সব প্রমাণ দেখিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে যে বাচ্চা চুরির কেস দেওয়া হয়েছে। এবারে গতকাল দীপের লাইভে তার বাবা, কিন্তু তার বাবাকে অনেক বদনাম বোধহয় এই জন্য দেওয়া হচ্ছে যে ভদ্রলোকের মাথায় বুদ্ধিটা একটু বেশি, গ্রামের যে কোনো মানুষের তুলনায় একটু, উনি ঠান্ডা মাথা তো, ওনার মাথায় বুদ্ধিটা একটু বেশি। উনি একটা প্রশ্ন করলেন লাইভ চলাকালীন, যে এই যে বাচ্চা চুরির কথাটা বলা হয়েছে, ওদের কাছে ডেফিনেটলি সেই কাগজটাই গেছে, ওদের কাছে কালকে কাগজটা পৌঁছেছে, কাগজটা নিশ্চয়ই তাই লেখা আছে বাচ্চা চুরি, নাহলে ওরা বাচ্চা চুরিটাই বলবে কেন, যে বাচ্চাকে আটকে রাখা হয়েছে, চুরি করা হয়েছে। তো ওনার প্রশ্ন লাইভে এটা ছিল যে বাচ্চাটাকে চুরি কোথা থেকে করা হয়েছে, তার মা কি বাচ্চাকে বাড়ি ছেড়ে যাওয়ার সময় নিয়ে গেছিল, যে তার কাছ থেকে চুরি করে আনা হয়েছে? বাচ্চা তো এখানেই ছিল, বাচ্চাকে আমরা চুরিটা কী করে করলাম? একদম ভ্যালিড কোশ্চেন, পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা। বাচ্চাটাকে চুরি কিভাবে করা হলো? আর একটা প্রশ্ন আছে আমার, যে এই যে লাইভে এসে গামলা রানী এত কথা বলছে, আমাদের সকল সতী গামলা এত কথা যে বলছে, সে যে কতটা সতী আর সে যে কত বড় মা, তার মাতৃত্বের পরিচয় তো আমরা অনেক পেয়েছি, এই নিয়ে অনেক ভিডিও হয়ে গেছে, সেটা আলাদা কথা। কিন্তু সে যে এত বড় সতী, তাহলে সে কেন তার চরিত্রে যে বদনাম দিচ্ছে, তার যে বক দাদা তার চরিত্রে এত বদনাম দিল, যে ওর চরিত্র ভালো না, চরিত্র খারাপ, ওর সঙ্গে যোগাযোগ আছে, ওর বয়ফ্রেন্ড আছে জানি, ওই সকল যে ফোকলাই ওর বয়ফ্রেন্ড বলে খ্যাখ্যা করে হাসছে অন্য একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে, হাসাহাসি করছে, ওকে নিয়ে মজা করছে, মজাক উড়াচ্ছে, খিল্লি করছে। কিন্তু সেই দাদার সুখ্যাতি গাইতে লাইভে বসে পড়লো, যে আমার কাছ থেকে কোনো এক্সট্রা টাকা নেয়নি, ওই দাদা ভীষণ ভালো, আমার সাথে ভীষণ ভালো রিলেশন। তোর সাথে যে কার ভাই কী রিলেশন, যে তোর চরিত্রের বদনাম যে দিচ্ছে, বদনাম নয় বল, তাহলে ওটা সুখ্যাতি ছিল, আমরা তো তাই ভাববো, কারণ তোর তো কোনো অবজেকশন নেই। বন্ধুরা, পয়েন্ট টু বি নোটেড, ওকে কেউ চরিত্র খারাপ বলছে, ওকে বলছে ওর বয়ফ্রেন্ডের সাথে ওর রিলেশন আছে, কিন্তু সে ওর কাছে ভালো, তার মানেটা কি দাঁড়ালো? শি ইজ অ্যাডমিটিং যে হ্যাঁ আমার চরিত্র খারাপ, ও অ্যাডমিট করে নিচ্ছে যে ওর চরিত্র খারাপ। বোঝাতে পারলাম তো? করছে কি না তোমরাই বলো, যে তাকে ওর ভালো লাগছে, তার সাথে ওর ভালো রিলেশন, সে ওর দাদা, ওর হয়ে সেই দাদার হয়ে সাফাই দিচ্ছে যে আমার কাছে কোনো টাকা নেয়নি, বিনা পয়সায় কাজ করছে। ভাই, বিনা পয়সায় কাজ করছে, আমরা তো শুনছি কল রেকর্ড আছে, যে একদম চুষে খাবো, সব টাকা নেবো, কেন নেবো না, আমারও টাকার দরকার আছে, এরকম কল রেকর্ড আছে, সেটা নাকি ছাড়া হবে, ওয়েট করে আছি, শুনবো, এরকম অনেক শুনেছি, আরও শুনবো। তো ব্যাপারটা হচ্ছে তার কোনো অবজেকশন নেই, আমাদের গামলা জল ভরা খল বলে ল্যাটা মাছ যেখানে খেলে বেড়ায়, সেখানে গামলার কোনো অবজেকশন নেই, যে তাকে কেউ চরিত্র খারাপ বলছে, সেই দাদা ভীষণ ভালো, তার কাছ থেকে তো কোনো টাকা নেয়নি না, কি হয়েছে একটু চরিত্র খারাপ বলেছে তো তোমাদের কি? হ্যাঁ, বলতেই পারে, টাকা তো নেয়নি, ও তো ভালো, দেখো একটু খারাপ চরিত্র বলুক না, অসুবিধে কি, তাই না? ও ধোয়া তুলসী পাতা, যদিও দুধ দিয়ে ধোয়া, কিন্তু একটি তুলসী পাতা, তাকে খারাপ চরিত্র বলেছে তো কী হয়েছে, পয়সা তো নেয়নি, এটাই হচ্ছে লজিক। যেরকম ওই যে পরিস্থিতি ওরকম ছিল, তোমরা বুঝবে না সিচুয়েশান কেমন ছিল, সেই সিচুয়েশানে গুছিয়ে গাছিয়ে ডকুমেন্ট
মানে ব্যাংকের সমস্ত সব কিছু পোস্ট অফিসের খাতা, ব্যাংকের খাতা নেওয়া হলো, জামা কাপড় গুছোনো হলো, সেজে গুজে রীতিমতন মা দাদাকে কল করে ডেকে এক গোষ্ঠী লোক এলো, 7-8টা লোক এলো, সুটকেস নিয়ে তাদের সঙ্গে নোড়া হাতে বেরোনো হলো। ছেলের হাত থেকে ফোন করেই ফোনটা করা হয়েছিল, ঠিক আছে? কিন্তু ছেলেটাকে কোলে তোলার কথা মনে পড়লো না এই জন্যই যে ছেলেটা থাক, এটা তো জারিয়া ভবিষ্যতে আবার হয় ফিরে আসার, অন্তত সম্পত্তির উপর দখলদারি রাখার। এখন তো এটা জলের মতন পরিষ্কার, কারণ টাকার পিয়াসি, প্রচণ্ড টাকার পিয়াস প্রচণ্ড টাকার পিয়াস, সেটা তো আমরা বুঝে গেছি। সেটা কি সে অনলাইন মানে অন ক্যামেরায় এসে স্বীকার করবে নাকি যে হ্যাঁ 20 লাখ না 2 কোটি না আমি 10 কোটি 20 কোটি চেয়েছি? কোনো দিনই স্বীকার করবে না, বোঝা গেল তো? তো ব্যাপারটা হচ্ছে এটাই, সবার স্বরূপই কিন্তু প্রকাশ্যে এসে যাচ্ছে। এবার কথা হচ্ছে যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, যে এই দুঃখেনে পাঁচালি, হ্যাঁ রে দুঃখেন, তুই ঠিক থাকবি তো? তোকে যারা গাছে চড়াচ্ছে, মানে গাছে তুলে দিয়ে মইটা যে কেড়ে নেবে, যখন তুই নিচের দিকে তাকিয়ে যখন দেখবি মইটা নেই, তখন তুই কোথায় গিয়ে দাঁড়াবি? দেখ কি করতে পারিস, ঠিক আছে? বন্ধুরা কি বুঝলে, কিছু কি বুঝলে? চলো, বুঝলেও বলো, না বুঝলেও বলো, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও বুঝলে কি না। ও আরও আছে একটা কথা বলে নি, ভুলে যাব, যে এই যে গামলা, তার কিন্তু আরও একটা ব্যাপারে অবজেকশন নেই, মানে অবজেকশন নেই, একদমই নেই, যে ম্যাডাম যে বলেছেন যে ওকে কোথার থেকে বাইকে গুনগুনায় নামতে দেখা যায়, উঠতে দেখা যায় প্রেমিকের বাইকে, সেটা নিয়ে একটা কথা এখনও খরচ করলো না, না লাইভে না ভিডিওতে, কোথাও না খরচই করলো না কথা। তার মানে কি ওটাও শি ইজ অ্যাডমিটিং যে হ্যাঁ আছে তো, অসুবিধা কি? চলো, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দাও, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। চলো এখন আসি, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেউ আমায় বলবে না দুঃখেনের চ্যানেলের লিঙ্ক দাও, একদম দেবো না। আমার চ্যানেলে দেখবে, পুরোটাই তো বলে দিলাম, ওই মুখ দেখতে হবে না, থাক খুব বাজে দেখতে। চলো টাটা।